আজকের আলোচ্য বিষয় হচ্ছে এসএসসি সংস্কৃত। এসএসসি সংস্কৃত পার্টটা মানে অ্যাকচুয়ালি একটা কথা বলে দিই, এই এসএসসি সংস্কৃতটা এত দেরি কেন হলো, আর সব থেকে বড় কথা হচ্ছে সমস্ত বিষয়টা যেহেতু আমাকে দেখতে হচ্ছে, সমস্ত বিষয়টা প্ল্যাটফর্ম অর্থাৎ এই প্ল্যাটফর্মে সমস্ত বিষয়ের সাজেশন যেহেতু একটা মানুষই আপলোড করছে, তাই সেখানে প্রচুর প্রেশার থাকে, প্রচুর। আর কোনো কোনো ক্ষেত্রে প্রচুর কমন আসছে, কোনো কোনো ক্ষেত্রে কিছুটা কমন আসছে, কিছু কিছু ক্ষেত্রে মিডিয়াম থাকছে, তো থাকবে নানান রকম, সেটা প্রতি সেমিস্টারে থাকে। এই এসএসসি সংস্কৃতের যে ব্যাপারটা আছে, আমি এখানে আরেকটা কথা বলে দিই, এটা নিজস্ব কলেজে হচ্ছে। আর 2 নম্বর, এসএসসি যেহেতু হোম গ্রাউন্ডে হচ্ছে, তাই এটা নিয়ে অত প্রেশার নেওয়ার কিছু নেই। এসএসসি সংস্কৃতের যদি বই থাকে, যদি এবং যদি তোমার নিজস্ব কিছু পড়া থাকে, অবশ্যই পড়বে। এসএসসি সংস্কৃতির যে কোশ্চেন গুলো দিচ্ছি সেইগুলোই চলে আসবে। এটা কোনো কোনো ক্ষেত্রে হয়, কোনো কোনো ক্ষেত্রে হয় না। এবার কিছুটা আসবে, কিছুটা আসবে না, আমি ওপেন বলে দিচ্ছি। তোমরা একটা কাজ করবে, যে কোশ্চেন গুলো আজকে বলে দিচ্ছি সেগুলো তো করছোই, সেগুলো তো অবশ্যই করবে। উপরন্তু যদি তোমাদের কিছু করা থাকে সেটা কিন্তু তোমরা দেখে নিচ্ছ। ওকে, তো চলো শুরু করছি আমার স্নেহের ছাত্রছাত্রীর জন্য এসএসসি সংস্কৃতের ভেদিক লিটারেচার। আর সব থেকে বড় আর একটা সমস্যা হচ্ছে আপলোড হতে সময় লাগছে। আমি হয়তো ভিডিওটা অনেকক্ষণ আগে করে নিয়েছি, কিন্তু আপলোড হতে সময় লাগছে, এইটা একটা সমস্যা হচ্ছে, যার জন্য কন্টিনিউটি রাখতে পারছি না। আশা করছি ঠিক হয়ে যাবে, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। চলো শুরু করছি। স্নেহের ছাত্রছাত্রীর জন্য এসএসসির ভেদিক লিটারেচার, এবং আরেকটা যে পার্ট আছে সেটা কালকে আমি দিয়ে দিচ্ছি। এখন সময় হচ্ছে 12টার মতন বাজতে চলল, রাত 12টা বাজছে। তো কন্টিনিউ করে যাচ্ছি, বসে বিন্দু মাত্র নেই। এতক্ষণে শেষ করে তোমাদের জন্য আপলোড করলাম। তো চলো দেখি, রাত 12টা বাজছে, কোশ্চেন গুলো বলে দিচ্ছি। আর একটা জিনিস মাথায় রাখবে, কিন্তু বারবার বলে দিচ্ছি, তোমাদের যদি নিজস্ব কিছু করা থাকে অবশ্যই সেটা করবে। এবার চলো কোশ্চেন গুলো স্টার্ট করছি। ঈশোপনিষদকে কেন মন্ত্র উপনিষদ বলা হয়েছে? মানে ঈশোপনিষদকে মন্ত্র উপনিষদ কেন বলা হয়েছে? আচ্ছা, নেক্সট, ঈশোপনিষদকে বা ঈশোপনিষদে বর্ণিত আত্মার স্বরূপ আলোচনা করো। ঈশোপনিষদ কোন বেদে পাওয়া যায়? কেন সম্ভূতির উপাসনারত লোকেরা অধিকতর অন্ধকারে প্রবেশ করে? কি বললাম? কেন সম্ভূতির উপাসনারত লোকেরা অধিকতর অন্ধকারে প্রবেশ করে? নেক্সট, ঈশোপনিষদ অবলম্বনে মুমূর্ষু সাধকের অন্তিম প্রার্থনা লেখো। উপনিষদ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। অক্ষ সূক্তের ঋষির নাম কি? অক্ষ সূক্তের ঋষির নাম কি? এই সূক্তে কিতাবে যে দুর্দশা হয়েছিল সেটা আলোচনা করো। পঠিত অগ্নিসূক্ত অবলম্বনে অগ্নির মাহাত্ম্য বর্ণনা করো। পঠিত অগ্নিসূক্ত অবলম্বনে অগ্নির মাহাত্ম্য বর্ণনা করো। নিজের পাঠান্তগত অগ্নিসূক্তে আনমাত ইন্দ্র মাহাত্ম্য আলোচনা করো। আনমাত বা আমনাথ ইন্দ্র মাহাত্ম্য আলোচনা করো। এবং তোমাদের নেক্সট কোশ্চেন বলে দিচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের, অপাং নেতা কে, তার মাহাত্ম্য সংক্ষেপে আলোচনা করো। অপাং নেতা কে, তার মাহাত্ম্য সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, দেবী সূক্তকে দার্শনিক সূক্ত কেন বলা হয়, আবার আধ্যাত্মিক সূক্ত কেন বলা হয়? তাহলে দেবী সূক্তকে দার্শনিক ও আধ্যাত্মিক সূক্ত এই দুটো কেন বলা হয়? তো এই হচ্ছে তোমাদের কোশ্চেন্স। এই করা কোশ্চেন্স তোমরা একটু করে নাও, তারপরে যদি নিজেদের কোশ্চেন্স থাকে অবশ্যই দেখে যাবে। কখনো এটা বলবো না যে এইগুলোই দেখে যাচ্ছ। ওকে, আর স্ক্রিনে লিখে দেওয়ার সময় থাকছে না, নাহলে ভাবো না আজকে রাত 12টার সময় ভিডিও করছি, কেন করছি? ব্যস্ততা এতটাই রয়েছে যার জন্য করতে হচ্ছে। হ্যাঁ, তো চলো এই কোশ্চেন গুলো দেখে নিচ্ছ। আশা করছি এক্সাম ভালো হবে, এবং নিজেদের মতন করে যা যদি কিছু করার থাকে, নোটস থাকে, সেগুলো ভালো করে দেখে নাও। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।